পুলিশকে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আরও কাজ করতে হবে। নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা দরকার সেসবে জোর দেওয়া হয়েছে বাজেটেও। বুধবার পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে প্যারেড অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন এডিনগর পুলিশ মাঠে। তিনি এদিন বলেন, পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হয়, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আরো কাজ করতে হবে, নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। পুলিশকে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সেই চ্যালেঞ্জের জন্য যে প্রযুক্তি ব্যবহার দরকার সেসবে জোর দেওয়া হয়েছে বাজেটে। এআইকে যুক্ত করার বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এবং আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আরো কাজ করতে হবে, আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জের জন্য যা যা টেকনোলজির ব্যবহার দরকার, এবার বাজেটেও আপনারা দেখেছেন খুব জোর দেওয়া হয়েছে। সমস্ত যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টকে এআই কে যাতে যুক্ত করা হয়, এআই এর ভালো জিনিসটা রাখা, তার থেকে আমাদের অনেক যে পথ, আমাদের রোড ম্যাপ আবার নতুন নতুন করে শেখানো, আরো ইনোভেটিভ কি আইডিয়া, আরো ইন্টেলিজেন্স বাড়াতে হবে। আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, অনেকে চেষ্টা করছে অশান্তির বাতাবরণ তৈরির। সেই জায়গায় রাজ্যে কোনো অবস্থায় যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয়, পুলিশ যাতে ব্যবস্থা নেয় সেই নির্দেশিকা দেওয়া আছে। তিনি পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে বলে দাবি করেন। তো অনেকে চেষ্টা করছে এখানে যাতে আবার সেই অশান্তির বাতাবরণ এখানে তৈরি করা যায়, বিভিন্নভাবে চেষ্টা করে, আপনারা জানেন। কিন্তু আমাদের সরকার, আমরা অত্যন্ত সচেষ্ট, এবং আমাদের যারা পুলিশ বাহিনীতে আছেন তারাও কিন্তু সেইভাবে তাদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায় এখানে অশান্তির বাতাবরণ কোনো অবস্থায় যাতে তৈরি না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য। সাংবাদিকদের প্রস্তুতরে মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে সাজার হার বেড়েছে। রিপোর্ট নিউজ টুডে।